হাতে সময় একদমই কম আর কাজ অনেক বেশি, তাই আজকে জেদ করে কিচেন আর হল একদম ডিপ ক্লিন করে চকচকে বানিয়ে দিলাম। আজকে কিচেনটা কিন্তু পরিষ্কার করব এই যে কিচেন ক্লিনারটা দিয়ে। এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম, তোমাদের সবাইকে দেখিয়েছিলাম। তো আজকে কিন্তু ফার্স্ট টাইম ইউজ করছি, এর আগে আমি কিনে রেখে দিয়েছিলাম, কিন্তু আজকে এক্সপেরিমেন্ট করে দেখবো যে কেমন পরিষ্কার হয়। তার জন্য কিন্তু কিচেনের পুরো জায়গাটাতে কিন্তু এটা স্প্রে করে আমি রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। তারপরে বাকি জিনিসগুলো পরিষ্কার করতে চলে এসেছি। প্রথমে কিন্তু মিক্সারটা দিয়ে পরিষ্কার করছি, মিক্সারটার মধ্যেও কিন্তু এই ক্লিনারটা দিয়ে পরিষ্কার করছি। তো এই যে দেখো মিক্সারটার মধ্যে কিন্তু পুরো স্প্রেটা করে আগে 10 মিনিট রেখে দিলাম, তারপরে মাইক্রোওভেনটাতেও কিন্তু স্প্রে করে দিলাম, আর এটাকেও 10 মিনিটের মতো রেখে দিলাম। এটা মানে লেখা আছে যে 10 মিনিট করে রাখতে হবে, তারপরে কোনো কিছু দিয়ে একটা মুছলে পরিষ্কার হয়ে যাবে। চলো দেখি কেমন পরিষ্কার হয়। আর এখানে 10 মিনিট হতে হতে কিন্তু আমি বাকি কাজগুলো কমপ্লিট করে দেখো 10 মিনিট পরে এসেছি। আর এখন মিক্সারটার মধ্যে কিন্তু একটা টিস্যু দিয়ে কিন্তু ভালো করে মুছে দিলাম, আর কতটা নোংরা উঠলো তোমরা তো দেখতে পেলে। আর একদম কিন্তু পরিষ্কার চকচকে হয়ে গেছে। তারপরে কিন্তু এই মাইক্রোওভেনটাকে সেম ভাবে টিস্যু দিয়ে প্রথমে মুছে নিলাম, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। একদম চকচকে কিন্তু হয়ে গেছে। আচ্ছা আমি কিন্তু আজকে একা না, সাথে কিন্তু আমার ননদ আর ভাগ্নি দুজনে মিলে কিন্তু একদম জোর কদমে সাফাই অভিযান চলছে। ননদ ওদিকে কিচেনের ওয়ালটা পরিষ্কার করে এখন ফ্রিজটা পরিষ্কার করছে, আর এদিকে ভাগ্নি সব কভারগুলো খুঁড়ছে, মানে সোফার কভার, পর্দা, কুশন, এগুলো তো সবই পরিষ্কার করতে হবে। আজকে সব করে ছাড়বো। চলো এদিকে মাইক্রোওভেনটা তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন ভেতরের যে কাচের অংশটা আছে না, এটাকে কিন্তু আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এখন সেট করে দিচ্ছি। আর মাইক্রোওভেনটা যা পরিমাণ ওয়েট ছিল, তাই ননদকে বললাম যে একটু ধর বাইরে রেখে আসি, কারণ এই জায়গাটা পরিষ্কার করবো। আর দেখো এই জায়গাটার অবস্থা, মাইক্রোওভেনের নিচে কিন্তু এরকম হয়ে গিয়েছিল। তো প্রথমে এক্সট্রা যে নোংরাগুলো ছিল না, ওগুলো আগে ঝেড়ে ফেলে দিলাম, তারপরে পুরোটার মধ্যে কিন্তু শ্যাম্পু মাখিয়ে রেখে দিলাম, তারপরে এটা স্কচ ব্রাইট দিয়ে ডলবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। চলো পুরো কিচেন সেফটাতে কিন্তু আগে ভালো করে শ্যাম্পুটা মাখিয়ে নিলাম। এখন যে স্প্রেটা করে রেখেছিলাম ওটাকে এখন ডলার পারে, এখন একটা কিন্তু স্কচ ব্রাইট নিয়ে নিয়েছিলাম আর অল্প একটু শ্যাম্পু নিয়েছিলাম, তারপরে একটা স্কচ ব্রাইট দিয়ে কিন্তু যখন ডললাম না, তখন এমনি কিন্তু সব পরিষ্কার হয়ে যাচ্ছিল। পরে সবশেষে একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছে নিয়েছি। আর এই যে সবচেয়ে উপরে সেফটাতে যেহেতু হাত যাচ্ছিল না, তাই কিন্তু আমি থাকের উপরে উঠে নিয়ে তারপরে ডলছিলাম। আর ভাগ্নি কিন্তু আমাকে পুরো হেল্প করছিল, এ পাশেরটা ও করছিল আর এ পাশেরটা আমি করছিলাম। ও দেখেই বলছে যে আজকে আমি তোমাকে হেল্প করবো, তাই বললাম তুই ডল তাহলে, আর আমি পরে মুছে দেবো। আমি জানি না আমি ভালো মামি না খারাপ মামি, কিন্তু জানো আমি আমার ভাগ্নিকে আর ভাস্তিকে দিয়ে কিন্তু অনেক কাজ করে, যেগুলো মানে করা দরকার সেগুলো কিন্তু করাই। কারণ আমার কি মনে হয় বলো তো, যে একটা মেয়ের না সব কিছু শিখে রাখা খুবই প্রয়োজন, যাতে ওর শ্বশুরবাড়ি গিয়ে এটা না শুনতে হয় যে তুমি এই কাজটা পারো না, তোমাকে কি শিখিয়েছে। দেখো সব শ্বশুরবাড়িতে সমান হয় না, কিছু কিছু শ্বশুরবাড়িতে কিন্তু এমন বলা হয় যে তোমার মা কি শিখিয়েছে। দেখো আমার শ্বশুরবাড়িতে কিন্তু এরকম না। আমি কিন্তু এসেছিলাম, আমি কিছুই পারতাম না, রান্না বান্নাটা তো আমি একদমই পারতাম না, কিন্তু আমি দেখো আমার শাশুড়ির হাত ধরে কিন্তু আমি সব এক এক করতে করতে সব কিছু শিখে গিয়েছি। তাই আমি ভাবি আমাদের মেয়েগুলোকে আমি এমনভাবে বানাবো যাতে ওর কোনো কথাই না শুনতে হয়, সব জানে শ্বশুরবাড়িতে বলে যে সব কিছু শিখে এসেছে। তাই আমি যখন রান্না করি না, তখন ভাগ্নি হোক বা ভাস্তি কেউ না কেউকে আমি কিন্তু ডাক দিয়ে আয় এটা নাড়া দে বা এটাকে এমন কর, যাতে ওরা রান্নার একটু কিছু মানে ক খ এবিসিডি এটুক যাতে শিখে যেতে পারে। যাই হোক অনেক কথা বলে ফেললাম। ওদিকে কিন্তু আমার কিচেনটা একদম পরিষ্কার কমপ্লিট, দেখতে পেলে কিভাবে ডিপ ক্লিন করলাম। আর সব কিছু পরিষ্কারের পর আমার কিচেনটা কিন্তু একদম চকচকে নতুন লাগছে। তারপরে চলে আসলাম কিন্তু হলরুমটা পরিষ্কার করতে, আর এটাও কিন্তু ননদ বৌদি দুজনে মিলে করছিলাম দেখে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। আর আমাদের হলের না এই ওয়ালটা লাইট কালার দেখে কিন্তু এত নোংরাটা বোঝা যায়। এটা কিন্তু আমি পরিষ্কার করতেই থাকি মাঝে মধ্যে, কিন্তু এই যেরকম বসে যায় দাগ, তারপরে আবার শ্যাম্পুর জল দিয়ে মুছলে না পরিষ্কার হয়ে যায়। যাই হোক এক এক করে কিন্তু আমার হলরুমটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেল। সবশেষে কিন্তু আমি ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, আর ননদ মুছে দিল, মানে একদম সবশেষে চকচকে হয়ে গেল। তারপরে দেখো এতগুলো জামা কাপড় নিয়ে চলে এসেছি কিন্তু ছাদে, কারণ এতগুলো জামা কাপড় ঘরের বাথরুমে ধোয়া তো পসিবল না, আবার ধুলেও এতগুলো আবার টেনে ছাদে নিয়ে যেতে হবে। তার জন্য ভাবছি ছাদে ধুয়ে একবারে মেলে দেবো। আজকে কিন্তু সকালে জেদ ধরে রেখেছিলাম যে সবগুলো কাজ কিন্তু কমপ্লিট করব, তো সেই মতো কিন্তু দেখো সব কাজগুলোই কমপ্লিট করে নিলাম। আমাদের ঘরের কিন্তু সব মোছা টোছা সব পরিষ্কার একদম কমপ্লিট।